আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হচ্ছে আপনার টাটা 407 ম্যানুয়াল গাড়ির গিয়ার লিভার। এটাকে ড্রাইভিং ভাষায় গিয়ার লিভার বলা হয়। গিয়ার লিভার সম্পর্কে কিছু কথা বলবো। অবশ্যই যারা নতুন ড্রাইভিং শিখতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি দেখলে আপনাদের পরবর্তী যে কোনো জায়গায় শিখতে যান আপনাদের ড্রাইভিং শেখাটা সহজ হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, ভিডিও দেখে ড্রাইভিং শেখা সম্ভব না, কিন্তু আপনি ভিডিও দেখলে বেসিক অনেক ধারণা পাবেন, যা পরবর্তীতে আপনি কোথাও শিখতে গেলে আপনার জন্য গাড়ি চালানো শেখাটা খুব সহজ হয়ে যাবে। সেই কারণে ইউটিউবে আমি ভিডিওগুলো ছাড়ি। তা যারা নতুন ড্রাইভিং শিখতে ইচ্ছুক তারা অবশ্যই মনে মনে ডিসাইড করবেন যে আমি ম্যানুয়াল গাড়ি দিয়ে শিখব। কারণ ম্যানুয়াল গাড়ি দিয়ে শিখলে আপনার পৃথিবীর এমন কোনো গাড়ি নেই যে আপনি চালাতে পারবেন না। যদি অটো গিয়ার বা অটোমেটিক গাড়ি দিয়ে গাড়ি চালানো শিখেন তাহলে একমাত্র অটো গাড়ি ছাড়া আপনি কোনো গাড়ি চালাতে পারবেন না। যদি আপনি ম্যানুয়াল গাড়ি দিয়ে চালানো শিখেন তাহলে আপনি অটোও পারবেন এবং ম্যানুয়ালও পারবেন। তাই আপনারা সবাই ম্যানুয়াল গাড়ি চালানো শেখার মনস্থির করবেন। ম্যানুয়াল গাড়িতে আপনার এই গিয়ার লিভারটাই হচ্ছে সবচেয়ে কঠিন। এটি যদি মাথার ভিতরে গেঁথে নিতে পারেন যে কোন গিয়ারটা কোন জায়গায় আছে, বা এই গিয়ার লিভারটা যদি মাথার ভিতরে নিতে পারেন তাহলে আপনার ড্রাইভিং শেখাটা খুব সহজ এবং ইজিলি হয়ে যাবে। তো এখানে আপনার টাটা কোম্পানি কিছু গিয়ার লিভারের উপরে কিছু গিয়ার নির্দেশনা দিয়ে দিয়েছে, আমি আগে সেগুলো আপনাকে বলছি। এখানে দেখুন, এখন গিয়ারটি নিউট্রাল আছে, মাঝামাঝি বরাবর থাকলে নিউট্রাল। নিউট্রাল মানে গিয়ার ফ্রি, সামনেও যাবে না পিছনেও যাবে না, মানে কোনো গিয়ারে নাই, গিয়ার ফ্রি নিউট্রাল মানে। আপনি যেখানে গিয়ার শিফট করেন না কেন আপনার নিউট্রাল থেকে তারপরে আপনার গিয়ার ফেলানো লাগবে। নিউট্রাল থেকে যে কোনো জায়গায় নিতে পারবেন, 1 2 3 4 5 বা ব্যাক গিয়ার, যেখানেই গিয়ার চেঞ্জ করেন না কেন নিউট্রাল থেকে নেওয়া লাগবে। এখন গাড়িটি নিউট্রাল অবস্থায় আছে। এটি হচ্ছে 1 নম্বর গিয়ার, এ হচ্ছে 2, এ হচ্ছে 3, এ হচ্ছে 4, এ হচ্ছে 5, এ হচ্ছে আর মানে রিভার্স। আরে দিলে শুধু পিছনে যাবে, শুধু ব্যাক গিয়ার। আর 5 হচ্ছে টপ গিয়ার, ফার্স্ট গিয়ার হচ্ছে 1 নম্বর। আপনি স্টার্ট দেওয়ার পর আপনি প্রথমে আপনার গিয়ারটি নিউট্রাল থাকবে। স্টার্ট দেওয়ার পরে আপনি এই স্টার্ট দেওয়ার পরে ফুল ক্লাচ কিন্তু চাপা লাগবে। ফুল ক্লাচ না চাপলে কিন্তু আপনার গিয়ার চেঞ্জ হবে না। ফুল ক্লাচ চেপে এই পুরা বামে নিয়ে ফুল ক্লাচ চেপে এই দেখেন পুরো বামে নিয়ে এর নিচের দিক, এ হচ্ছে 1 নম্বর। এখন 1 নম্বরে পড়লো। 1 নম্বর থেকে আমি যখন আরেকটু স্পিড দিব তখন আবারই ফুল ক্লাচ চেপে আপনার তারপরে 2 নম্বরে ফেলাবো। 2 নম্বরে ফেলাইতে হলে একটা গাড়ি সামনে নেব, এটা নিউট্রাল থেকে সোজা সামনের দিক ছেড়ে দেব। হচ্ছে 2। তারপর আমি 2 থেকে যদি 3 নিতে যাই তাহলে আবার আমি ফুল ক্লাচ চাপ দিব। চাপ দেওয়ার পরে এই দেখেন এই একটা গার্ড পিছনে হচ্ছে নিউট্রালের সরাসরি নিচে, এ হচ্ছে আপনার 3 নম্বর গিয়ার। 3 থেকে আমি যদি 4 নিতে যাই তাহলে এই যে 1 গার্ড সামনে নিব। এই নিউট্রাল থেকে এই ফুল ডানে নিয়ে সামনের দিক ছেড়ে দেব, এ হচ্ছে আপনার 4 থেকে আমি যদি 5 নিতে যাই তাহলে যে 1 গার্ড পিছনে আনবো, এ হচ্ছে নিউট্রাল থেকে ফুল
ডানে নিয়ে নিচের দিক ছেড়ে দেব। এ হচ্ছে 5, 5 হচ্ছে টপ গিয়ার, 5 টপ গিয়ার। এখন যদি আমি কোনো কারণে ব্যাগে নিতে যাই তাহলে যে এই মাঝখানে হচ্ছে আপনার নিউট্রাল, নিউট্রাল থেকে যে ফুল বামে নিব, এর সামনের দিক ছেড়ে দেব। এ হচ্ছে রিভার্স মানে ব্যাক গিয়ার। এ হচ্ছে ব্যাক গিয়ার, শুধু পিছনে যাবে। আপনার 1 নাম্বার গিয়ার থেকে আপনি রানিং করবেন 1 নাম্বার দিয়ে। আপনার যত স্পিড বাড়বে আপনার গিয়ার তত বাড়বে, আপনার স্পিড যত কমবে আপনার গিয়ার তত কমবে। আপনার 1 নাম্বারে আপনি 20 পর্যন্ত চালাইতে পারবেন। 20-এর পরে তখন আপনার গাড়ি গিয়ার চাবে আপনার কাছে, তখন আবারই ফুল ক্লাস করে 2 নাম্বারে ফালাবেন। 2 নাম্বারে ফালানোর পরে আপনার স্পিড যখন 30-35 উঠে যাবে তখন আবারই আপনার কাছে গিয়ার চাবে, মানে গিয়ার চাবে। তখন আপনি আবারই ফুল ক্লাস করে আবারই আপনি 4 নাম্বারে ফালাবেন। 4 নাম্বারে ফালানোর পরে 3 নাম্বারে ফালাবেন। 3 নাম্বারে যখন আপনার 40-45 স্পিড উঠবে, 40-45 স্পিড ওঠার পরে আবারই আপনি 4-এ ফালাবেন। 4-এ যখন আপনার 50-60 যখন উঠবে, 60 উঠার পরে আপনি আবারই ফালাবেন 5 নাম্বারে। 5 নাম্বার হচ্ছে টপ গিয়ার, 5 হচ্ছে টপ। 5 নাম্বারে ফালানোর পরে আপনি গাড়ির যত স্পিড আছে আপনি সব স্পিড তুলতে পারবেন, মানে 90, 100, 110 আপনার যত গাড়ি যত রাস্তার অনুযায়ী যত স্পিড আছে সব তুলতে পারবেন। আপনি যদি 1 নাম্বারে ফালানোর পরে পিক আপ যত জোরে পাড়া দেন না কেন, অ্যাক্সেলেটার যত জোরে বাড়ি দেন না কেন, আপনার স্পিড কিন্তু 20-25-এর বেশি উঠবে না। 2 নাম্বারে ফালানোর পরে আপনি পিক আপ ফুল চাপ দিয়ে ধরলেও আপনার গাড়ি 30-35-এর বেশি স্পিড উঠবে না। 3 নাম্বারে ফালানোর পরে আপনি পিক আপ যত জোরে পাড়া দেন না কেন আপনার 40-45-এর বেশি স্পিড উঠবে না। 4-এ ফালানোর পরে পিক আপ যতই পাড়া দেন না কেন আপনার 60 বা 65 বেশি উঠবে না। তারপর হচ্ছে 5-এ ফালানোর পরে আপনার গাড়ি যত স্পিড আছে 5-এ ফালানোর পরে সব স্পিড উঠে যাবে, কারণ 5 হচ্ছে টপ গিয়ার। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। এই ভিডিওটি ভালো করে খেয়াল করে দেখলে অবশ্যই আপনারা এটি শিখতে পারবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। সামনে নতুন অন্য বিষয় ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটি দুঃখের সাথে একটি কথা বলতে হচ্ছে, আমার আরেকটি চ্যানেল, আমার মেন চ্যানেল বাংলা ফান মিডিয়া, আমি বিগত 5-6 বছর ধরে ওই চ্যানেলটিতে ড্রাইভিং ভিডিও দিয়ে আসতেছিলাম। ছোট্ট একটি কারণে ইউটিউব আমাকে আজকে 15 দিন যাবৎ আমার চ্যানেলটি সাসপেন্ড করেছে। সাসপেন্ডের জন্য আপিল করছি, অবশ্যই অতি দ্রুত চ্যানেলটি ফেরত পাবো। সবাই দোয়া করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।